তাণ্ডব তো শুরু হয়েছে অনেকদিন আগ থেকেই, যখন তাণ্ডবের ফার্স্ট লুক এসেছে। হোপ যে ইনশাল্লাহ এটা শুধু আমাদের দেশেই নয়, দেশের বাইরেও পৃথিবীর যেখানেই যাবে সেখানে তাণ্ডব তাণ্ডব করেই যাবে। আমি আসলে অনেক স্ক্রিপ্ট বাছি, নট অনলি স্ক্রিপ্ট, আমি এন্টায়ার প্রজেক্টটাই বাছি। ব্যাপারটা আসলে তাই নয়। আমার কাছে মনে হয় যে একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ভালো টিম অ্যান্ড প্রডিউসার, আমি দেখি যে এই ভালো ছবিটা করার প্রডিউসারের রুচি কতটুকু আছে। আমার অনুপ্রেরণা বলতে আমার কাছে মনে হয় যে আমি যাদের জন্য কাজটা করি, আমার দেশের জন্য আমি কাজ করি, আমার কোটি কোটি ফ্যান্সদের জন্য আমি কাজ করি, আমার সাকিবিয়ানসদের জন্য, আমি বাংলা সিনেমার জন্য। So আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো আমার সিনেমা অন্ধের মতো দেখতে যায়। আমি এত বছরের জার্নিতে কখনো শুনিনি, সেটাই আমার খুব অনুপ্রেরণা যোগায়। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই আছে যে একটুতেই ভেঙে পড়ে। একটা কথা আমাকে একজন সিনিয়র বলেছিল, তুমি যত বড় সাগর হবে, তোমার সেই সাগরে জোয়ার ভাটা আর ঢেউটা তত বড় হবে। যে কখনো দেখবে যে অনেক ভাটা পড়ে গেছে, আবার কখনো দেখবে যে এমন জোয়ার এসেছে যে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। তুমি শুধু তোমার কাজটা করে যাও। তখন থেকেই এটা বিশ্বাস করি যে সবাইকেই আল্লাহ সমানভাবে কাজ করার সুযোগ দেয় না, যাকে দেয় তার আসলে ওই লেভেলের পরিশ্রমটাই করা উচিত। গল্পের ছলে অনেক কিছু কিন্তু জানতে পারলাম, যেটা দর্শকরাও হয়তোবা এই কথাগুলো কখনো জানার সময় পায়নি। তো আমি ছোট্ট করে একটু র্যাপিড ফায়ার করতে চাই, তাড়াতাড়ি বলতে হবে। প্রিয় মানুষ, মা, প্রিয় মুহূর্ত, যখন প্রেমে পড়ি। আমি একটি কথাই বলতে চাই যে তাণ্ডব চমৎকার একটি সিনেমা, এবং ইতিমধ্যে মানুষের মনে যে তাণ্ডব চালাচ্ছে, তাণ্ডব দেশে বিদেশে সর্ব জায়গায় তাণ্ডব দেখতে যাবে, এবং সত্যি সত্যি তাণ্ডব সবার মনে ভালোবাসার তাণ্ডব চালিয়ে যাবে।